প্রদান করেন, খায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত নাজিল করেন ইয়া আল্লাহ। উত্তর আমাদের দেশের সুখ সমৃদ্ধি শান্তি অগ্রগতি দান করেন ইয়া আল্লাহ। দেশি বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন, গত কিছুদিন আগে মাইলস্টোন কলেজে ইয়া আল্লাহ বিমান দুর্ঘটনা যারা নিহত হয়েছে আল্লাহ তাদের দূর করে সওয়াব বখশিশ করে দেন ইয়া আল্লাহ। চাঁদাবাদের দিকে গেছে ভালোভাবে তোমাদের অ্যাকশন নিতে, কোনো রকমের কারো কোনো রিকোয়েস্টে কোনো চাঁদাবাদিকে ছাড় দিবা না। আর হলো মাদকের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। তোমরা কিছুদিন যাও দেখি মাদকের কিছু তোমাদের যে কার্যকলাপ খুবই ভালো, খুবই ভালো। আর মাদকের গডফাদার এগুলি একেবারে বড় বড়, মানে আমরা সাধারণত কেরিয়ারকে ধরতে পারি, বাট মূল হুতাদের ধরা যায় না। মূল হুতাগুলি কিন্তু ওই হোটেল ইন্টারকন, সেনারগা, শাহবাগ এইসব জায়গাতে থাকে, এগুলিরও ধরতে হবে। এগুলি এই মাদকের টাকা দিয়ে কিন্তু বড় বড় বিল্ডিং কিনে ফেলে, এগুলির কোনো অবস্থায় ছাড় দিবে না। জনগণ যে সময় তোমাদের ভালো বলবে ওইটি হলো তোমাদের ভালো, আর অন্যকে বড় লোকে কে কী করলো এটা না। জনগণ কী চায় ওটা দেখবে, জনগণের সেবা করার জন্য কিন্তু তোমাকে সৃষ্টি করা হবে। আর কোনো অবৈধ যেটা নিয়ে বলো কোনো অবৈধ আদেশ আমিও যদিও দেই ওটাও মানবা, কোনো অবৈধ, এটা নিজেরা পড়াশোনা করে জানো, আইন বহির্ভূত কোনো কাজ করবা না, আইনের ভিতরে থেকে কাজ করবা। কেউ যদি কোনো অন্যায় আদেশ দেয় ওই আদেশ পালন করবা না। এমন কোনো জায়গা নাই যেখানে মিডিয়া কভার না করে। ইভেন আমি গ্রামেও গিয়ে দেখছি আপনারা মিডিয়া আছেন, এখন এমন কোনো ঘটনা নাই যেটা মিডিয়ারকে অ্যাভয়েড করতে পারে। সব সংবাদে মিডিয়ার মাধ্যমে আসে। তো আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা জানেন যে অলরেডি ওটার ক্ষেত্রে 4 জনরে অ্যাটাচ করা হয়েছে এবং আসামি যে 3 জনরে ধরা হয়েছে এবং ওই মোবাইলটাও অলরেডি উদ্ধার করা হয়েছে। আর এটার জন্য একটা ইনকোয়ারি টিমও করে দেওয়া হয়েছে এবং দোষীদের যারাই এটা অবহেলা হোক বা যাই হোক, এই অবহেলা যদি করে থাকে তারে শাস্তির আওতায় আনা হবে। এখানে ক্ষেত্রে যায় যারা ধরনের মেসেজটা দিয়েছে এরা একটা সত্যি মেসেজে দিয়েছে। এখন যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না, তা রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠাচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো, ওই চ্যানেলে পাঠাবেন। আমরাও কিন্তু ওদেরও যারা এই আসতেছে ইন্ডিয়া, আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। বাট ওরা, আপনি সত্যি কথা বলতে, ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে, নদীর পাড়ে এইসব জায়গায় ফেলাতে, এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। একটা মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন, একটা হিউম্যান রাইটও ভায়োলেশন। এই ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কিছু কাজ হচ্ছে যে তা নয়, এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে।